7টায় সেটে কিভাবে থাকতে হয়, দুনিয়া উদ্ধার হয়ে গেলেও সেটা এই মানুষটা জানে। সে এটাও জানে কখন লাঞ্চ ব্রেক দিতে হবে, কখন তার লাঞ্চের সময়। পরমদাকে একটা ডিফারেন্ট জার্নির মধ্যে দিয়ে দেখে, হালের হাওয়া, প্রবাসী পরিবার, চিটার অ্যান্ড জেন্টলম্যান, তারপরে ফুলবাহার। 12 তারিখ আজব কারখানায় যেই সিনেমাটি রিলিজ পাচ্ছে, শবনম ফেরদৌসী পরিচালিত, সামিয়া জামান প্রযোজিত, এবং আজব কারখানা ছবিটাতে আসলে আমরা পরমদাকে একটা ডিফারেন্ট জার্নির মধ্যে দিয়ে দেখি, একটা গানের জার্নি, একটা মিউজিকের জার্নি। এবং এই জার্নিটাতে একজন রকস্টারের তার প্রাক্তনের সাথে তার সম্পর্ক, তার ছোট বাচ্চাটার সাথে তার আত্মার যে সম্পর্ক আলাদা হয়ে যাওয়ার পরেও সেটা আসলে আমার ক্যারেক্টারের সাইড থেকে দর্শক দেখবেন। যত সহজ চরিত্র একজন অভিনয়শিল্পীকে দেওয়া হয়, তার জন্য আমার কাছে যেটা মনে হয় সেটা আসলে পোর্ট্রেট করা অনেক বেশি কঠিন। কারণ সহজ চরিত্রগুলো আমরা আশেপাশে দেখি, কঠিন চরিত্রগুলো আসলে আমাদের এক ধরনের ভিজুয়াল থাকে, বা আপনি এক ধরনের ভিজুয়াল দিতে পারবেন দর্শককে। সহজ চরিত্রের এত বেশি এক্সাম্পল আছে, সো সেগুলো আসলে দর্শককে বোঝানো বা এই ক্যারেক্টারটা আমি, এটা ফিল করানো কোয়াইট ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে আমার জন্য ক্যারেক্টারটা অনেক চ্যালেঞ্জিং। কাজের অভিজ্ঞতা এক কথায় যদি বলি, দুর্দান্ত। 7টায় সেটে কিভাবে থাকতে হয়, দুনিয়া উদ্ধার হয়ে গেলেও সেটা এই মানুষটা জানে, এবং এই মানুষটা এটাও জানে কখন লাঞ্চ ব্রেক দিতে হবে, কখন তার লাঞ্চের সময়, এবং কয়টার পর আসলে তিনি শর্ট দিবেন না। কারণ সকাল 7টার সময় একটা মানুষ সেটে আসলে, বা 8টার সময় একটা মানুষ সেটে আসলে তার পক্ষে আসলে পসিবল না রাত 9টা বা 10টা পর্যন্ত শুটিং করা। এই যে কাজের প্রতি ভালোবাসার জায়গা ক্রিয়েট করা এবং কাজটাকে ওন করার যে ব্যাপারটা, সেটা নির্দ্বিধায় আমি পরমদার কাছ থেকে পেয়েছি। এখন আসলে ধারাবাহিকের প্রেশার অনেক বেশি। আমার অনেকগুলো ধারাবাহিক চলছে, তাদের মধ্যে যদি আমি বলতে যাই, হালের হাওয়া, প্রবাসী পরিবার, প্যারালাল, তারপরে আরও বেশ কয়েকটা ধারাবাহিক, এখন নামও আসলে মনে করতে পারছি না, চিটার অ্যান্ড জেন্টলম্যান, তারপরে ফুলবাহার। সো অনেকগুলো ধারাবাহিক আসলে একসাথে অ্যাট এ টাইম অন এয়ার হচ্ছে। সো ধারাবাহিক নিয়ে ব্যস্ততা এখন।